সম্প্রতি ভারতের রিপাবলিক টিভি বাংলাদেশ নিয়ে একটা টকশো করেছিল এবং এখানে বাংলাদেশ থেকে দুজন গেস্ট ছিলেন। তাদেরকে প্রশ্ন করা হচ্ছিল, অর্ণব গোস্বামী তাদেরকে প্রশ্ন করছিলেন যে বাংলাদেশের বর্তমান সরকারে থাকা প্রধান উপদেষ্টার একজন সহকারী মাহফুজ আলম ভারতের কিছু জায়গা অ্যানেক্স করে, ভারত দখল করে গ্রেটার বাংলাদেশের কথা ফেসবুকে লেখালেখি করছেন, যদিও পরে সেটা তিনি ডিলিট করে দিয়েছিলেন। তো সেটা নিয়ে আপনাদের কি রিয়াকশন? আমরা মানে সেটা নিয়ে কি কি রিয়াকশন ভারত থেকে আশা করেন, আর কি রিয়াকশন আপনারা দিয়েছেন? এই প্রশ্নের উত্তরে প্রপার রিয়াকশন আমাদের যেসব ভাইরা বাংলাদেশ থেকে ছিল তারা দিতে পারে, আমি মনে করি। কেন না দিতে পারে নাই, তারা যখন মাহফুজ আলমের পোস্টের রিয়াকশন, ডিলেটেড পোস্টের রিয়াকশন চায়, তাদেরকে তখন আমি প্রশ্ন করতে চাই যে যখন ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বিমানবন্দর বড় সম্প্রসারণ করার জন্য তারা বাংলাদেশের আখাউড়া পর্যন্ত দখল করে ফেলতে চায়, আখাউড়া নিয়ে নিতে চায়, তখন তাদের কি রিয়াকশন হয়? তখন তাদের কি রিয়াকশন হয় যখন ভারতীয় কেন্দ্রীয় পার্লামেন্টের অবিভক্ত ভারতের ছবি থাকে, যেখানে বাংলাদেশকে ভারতের অংশ দেখানো হয়, তখন তাদের কি রিয়াকশন থাকে? একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী কখনোই আপনি আপনার মানচিত্রের ভিতরে দেখাতে পারেন না। ভারতীয় জাতীয় পার্লামেন্টে, কেন্দ্রীয় পার্লামেন্টে অবিভক্ত ভারতের ছবি আছে, যেখানে বাংলাদেশকে ভারতের অংশ দেখানো হয়েছে। তখন ভারতীয় সাংবাদিকদের কি ধরনের রিয়াকশন হয়? তখন ভারতীয়দের কি ধরনের রিয়াকশন হয়? একটা দেশের অংশকে আপনারা আপনাদের জাতীয় পার্লামেন্টের ছবি লাগিয়ে রেখেছেন, যেখানে বাংলাদেশকে দেখানো হচ্ছে যে অবিভক্ত ভারতের অংশ। তখন আপনারা বলতে পারেন এটা তো একসময় ছিল, সেজন্য আমরা লাগিয়েছি, সেটা একটা ঐতিহ্যের অংশ। তখন তো আমিও বলতে পারি যে এই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এগুলো একসময় বৃহত্তর বাংলা ভাষাভাষী অঞ্চল ছিল, একটা নির্দিষ্ট অঞ্চল ছিল। এই পরবর্তীতে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, পলিটিক্যাল কারণে এগুলোকে খণ্ড খণ্ড করা হয়েছে। আমিও তো বলতে পারি যে ভারতের এই অংশগুলো আমাদের ছিল এবং এগুলো একসময় ছিল, সেজন্য আমরা এই কথাগুলো বলছি, এই ছবিগুলো দিচ্ছি, এই ছবিগুলো রাখছি। আমি তো বলতে পারি, যদি আপনি সেটা বলেন হ্যাঁ এটা তো ডিলেটেড পোস্ট, এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। তারপরে ওই সাংবাদিক বারবার বলছিল অর্ণব গোস্বামী যে আপনারা কিভাবে এরকম কথা বলেন, আপনারা কিভাবে ভারতের এগেনস্টে যান, কেননা ভারত তো আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে। ভারত যখন এই কথা বলে যে বাংলাদেশকে ভারত স্বাধীনতা দিয়েছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় আঘাত। কেননা ভারত কখনোই বাংলাদেশকে স্বাধীনতা দিতে পারে না। ভারত বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, এটা বলা যেতে পারে, কিন্তু স্বাধীনতা মানে কি? যে আমার হাতে কেউ এনে একটা জিনিস দিয়ে দিল, এইটা কিভাবে সম্ভব? আমরা এখানে পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা হয়েছিল, আমরা একটা রাষ্ট্র ছিলাম, আমরা ঝামেলা হয়েছিল, ফাইট করেছি, সেখানে ভারতও যুক্ত হয়েছে আমাদের সাথে, আমাদেরকে সহযোগিতা করার জন্য। তারা একা আমাদেরকে এখানে স্বাধীনতা এনে দেয় নাই, এই সুযোগও নাই। আবার তারা যখন আমাদের সাথে ফেস টু ফেস কথা বলে, তখন বলে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে বা স্বাধীন করে দিয়েছে বা স্বাধীনতা সহযোগিতা করেছে, এগুলো বলবে। কিন্তু তারা যখন নিজেরা নিজেরা কথা বলে, তারা তখন বলে যে তারা পাকিস্তানকে ভাগ করে দিয়েছে। এইগুলো তো এক ধরনের উস্কানিমূলক কথা, এগুলো তো এক ধরনের মানে ডোমিনেটিং কথা, যে আমরা ভাগ করে দিয়েছি, আমরা স্বাধীনতা দিয়েছি। এই কথাগুলোই তো বাংলাদেশের জন্য একটা হুমকির মতো, বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে। তো এইসব কারণে, এইসব ভারতীয় সেন্টিমেন্টের কারণে বাংলাদেশিরা ভারতীয় পলিটিক্সকে, ভারতীয়দেরকে ঘৃণা করে। ভারতীয়দের ঘৃণা করে না, ভারতকে ঘৃণা করে। ভারতকে ঘৃণা করে বলতে ভারতীয় পলিটিক্যালরাই, পলিটিক্সের যারা যুক্ত আছে, যে এইরকম সাংবাদিকদের মতো লোকদের মতো কারণে তো এই ধরনের চিন্তা ভাবনা সম্প্রসারিত হয়। মানুষ চিন্তা করে যে ভারত বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে, ভারতকে পাকিস্তানকে তারা ভাগ করে দিয়েছে, এটা তারা বলতে পারে, এটা তাদের ম্যাটার। কিন্তু এইভাবে আমাদের সাথে কথা বলার সময় তারা বাংলাদেশকে ভাগ করে দিয়েছে, এটা একটা থ্রেট স্বরূপ। আমি মনে করি যে রিপাবলিক টিভিতে গিয়ে যারা কথা বলেছে তাদেরকে আরো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা উচিত ছিল। ভারতীয় মিডিয়াগুলো যেভাবে অপপ্রচার চালাচ্ছে, এবং সে অর্ণব গোস্বামী বারবার বলছিল যে বাংলাদেশের মিডিয়াগুলো সত্য প্রচার করছে না বিধায় রিপাবলিক বাংলা, যেটা পশ্চিমবঙ্গ থেকে পরিচালিত হয়, ওইটা বাংলাদেশের নাকি সবচেয়ে বেশি জনপ্রিয়। তাদের কি সেন্টিমেন্টাল ধারণা হয়েছে? I'm happy to inform you that the most popular news organization in Bangladesh today, our viewership in Bangladesh is 10 times the viewership on digital of your most popular Bangla channel. Republic Bangla is the #1 media organization in Bangladesh. You must have heard of Republic Bangla. It's the most why are we so popular in Bangladesh? Why is Republic Bangla the #1 media brand of Bangladesh? Because we speak the truth.
You know today that my channel is the most popular digital channel in Bangladesh, Republic Bangla. Everybody is watching only Republic Bangla in Bangladesh. Why? কারণ বাংলাদেশিরা, আমরা অনেক সময় ওই হিরো আলমের ভিডিও দেখি, আমরা অনেক সময় ওই বিভিন্ন হাস্যরসাত্মক ভিডিও দেখি। তো সেই জায়গা থেকে বাংলাদেশ নিয়ে কোনো ভিডিও যদি হয় পশ্চিমবঙ্গের, আমরা দেখি, অনেকে দেখে, সেটা দেখা উচিত না। এবং এই দেখার কারণেই আর ভারতীয় পশ্চিমবঙ্গের যে রিপাবলিক বাংলা যেভাবে বাংলাদেশকে নিয়ে কৌতুক করে ভিডিও বানায়, এই ভিডিওগুলো দেখা উচিতই না। এগুলো সবচেয়ে আন্ডাররেটেড ইনফরমেশন এবং ভুল ইনফরমেশন, এবং এই ইনফরমেশনগুলো দেয় তারা, এবং ভিউ হয়, অনেক ভিউ হয়, এবং এই ভিউয়ারশিপ বাড়ানোর জন্য তারা এই নিউজগুলো করে বাংলাদেশকে নিয়ে। তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, বাংলাদেশকে অবজ্ঞা করা, হেয় করা, বাংলাদেশ সম্পর্কে ভারতীয়দের মনোভাব একটা নেগেটিভ চিন্তাভাবনা তৈরি করা। সবচেয়ে বড় যেটা কারণ, যে মিডিয়াগুলো চায় যে আরেকটু তাদের ভিউয়ারশিপ বাড়ুক। আপনি দেখে লক্ষ্য করবেন যে বাংলাদেশ নিয়ে যেসব নিউজ তারা করেছে, তাদের মিডিয়াগুলোতে যেসব নিউজ, যাদের ভিউয়ারশিপ কম, তাদের ভিউয়ারশিপ বেড়েছে, বাংলাদেশিরা সেটা দেখেছে। সব জায়গা থেকে এই ধরনের নিউজ দেখাই উচিত না, আর প্রপার আনসার দিতে না পারলে এইসব টক শোতে যাওয়া উচিত না, আমি যেটা মনে করি।